নমস্কার, আমি ঝন্টু মন্ডল। অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। একটা মিরাক্কেল ঘটতে চলেছে, সিএএ সম্পর্কে। আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, বহুদিন আগে একটা কথা বলেছিলাম যে কিছু মিরাক্কেল ঘটতে চলেছে, তারপরে আবার ভিডিও করেছিলাম না মিরাক্কেল কিছু ঘটছে না, মানে আমি বলেছিলাম মিরাক্কেল ঘটছে, পরে আমি থেমে গিয়েছিলাম, বললাম মিরাক্কেল কিছু ঘটছে না। কিন্তু আজকের দিন দাঁড়িয়ে এই এসআইয়ের পরবর্তী পর্ব দাঁড়িয়ে আজকের দিন আমি বলছি সিএ সম্পর্কে মিরাক্কেল কিছু ঘটতে চলেছে। সেই মিরাক্কেলটা কি হতে পারে? দেখুন, ইতিমধ্যে বহু মানুষের ভোটার কার্ড থেকে নাম কাটা গেছে। উদ্বাস্তু হিন্দুদের মধ্যে বহু উত্তেজনা সৃষ্টি হচ্ছে। বারবার দিল্লির মন্ত্রীরা বারবার বলেছে যে উদ্বাস্তু মানুষের কোনো ভয় নেই। তার সত্ত্বেও নাম কাটাতে রাজ্যে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল এবং নেতাদের কথা শুনে বহু মানুষ অ্যাপ্লিকেশন করেছিল আর বহু মানুষ স্বেচ্ছায় অ্যাপ্লিকেশন করেছিল। ইতিমধ্যে প্রায় 14,000 সার্টিফিকেট গত 2 বছর ধরে হয়েছে এবং তার মধ্যে গত 3-4 দিনে প্রায় 4,000 সার্টিফিকেট হয়েছে। গত 3-4 দিনে প্রায় 4,000, 3-4 দিনে 3 থেকে 4,000 সার্টিফিকেট হয়েছে। আগে ছিল স্টেট লেভেল কমিটি একটা, তারপরে হলেন দুটো, এখন শুরু হবে 2-1 দিনের মধ্যে 4টে স্টেট এম্পাওয়ার কমিটি হচ্ছে। আমার যা অনুমান বা আমার কাছে টুকিটাকি যা খবর আসছে, যাদের হিয়ারিং সম্পন্ন হয়েছে, ফরওয়ার্ডিং হয়ে গেছে, তাদের সার্টিফিকেট আগামী 10 দিনের মধ্যে, অর্থাৎ এই এসআইয়ের পর্ব লাস্ট নাম তোলার আগের মধ্যে পাবলিশ হবেই। আমার কাছে যে খবর আছে, যাদের ভেরিফিকেশন হয়ে গেছে সেটা হবে। যদিও উড়ো খবর আমি কিন্তু বিভিন্ন ক্যালকুলেশন মিলিয়ে বলছি, উড়ো খবর কিন্তু বিভিন্ন ক্যালকুলেশন মিলিয়ে বলছি, যাদের হিয়ারিং হয়ে গেছে বিশেষ করে তাদের সার্টিফিকেট আগামী 10-12 দিনের মধ্যে সব ক্লিয়ার করে দেবে বলে আমি অনুমান করছি। তার সঙ্গে আমি আগেই বলেছি, অনলি লোকাল কখনো মিথ্যা কথা বলে না। আমি এটা মিথ্যা বলছি না, আমার উদ্বাস্তু মানুষের জন্য একটু তথ্য তুলে ধরে বুঝিয়ে বলার চেষ্টা করছি। দেখুন, যখন এই এসআইয়ের পর্ব ঘটলো, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা কি বলেছিলেন যে সমস্ত স্ক্রুটিনি হয়ে গেছে, 3-4 হাজার বাকি আছে, খুব তাড়াতাড়ি ছাড়বে। 2-3 মাস আগে সমস্ত রাজ্য নেতারা বলছিল, আরএসএস এর বিভিন্ন জায়গায় ক্যাম্প হচ্ছিল, বিজেপি বিভিন্ন জায়গায় ক্যাম্প হচ্ছিল, বিভিন্ন ধর্মীয় সংগঠন বিভিন্ন জায়গায় ক্যাম্প করছিল, বলছিল সার্টিফিকেট হয়ে যাবে। তার সত্ত্বেও এসআইয়ের মধ্যে সার্টিফিকেট এত সংখ্যায় হয়নি। মানুষের মধ্যে ক্ষোভ উঠেছিল, কিন্তু এখন বিরোধী দলনেতা বলল নিশ্চয় একটা খবর আছে। এবং আমি বিভিন্ন আনুষঙ্গিক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছিলাম বা অনুমান করছিলাম একটার সঙ্গে একটা তথ্য জুড়ে, যাদের ভেরিফিকেশন হয়ে গেছে তাদের সার্টিফিকেট হবেই আশা করছি। যাদের অ্যাপ্লিকেশন হয়েছে, ভেরিফিকেশন হয়নি, তাদের হয়তো প্রভিশনাল সার্টিফিকেট হবে এবং সেটা চান্সেস খুব বেশি। যাদের অ্যাপ্লিকেশন করা আছে, ভেরিফিকেশন হয়নি, এখনো পর্যন্ত ডকুমেন্টস চেক হয়নি, তাদের ভেরিফিকেশন হয়তো হবে না, এক্ষুনি একটা প্রভিশনাল সার্টিফিকেট হবে, সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে দেবে, যাহাতে আপনি পুনরায় ভোটের নাম তুলতে পারেন। তাহলে দুটো খবর দিলাম যে যাদের অ্যাপ্লিকেশন হিয়ারিং হয়ে গেছে তারা সার্টিফিকেট খুব দ্রুত পাবেন, আর যারা অ্যাপ্লিকেশন করে বসে আছেন, ডেট পাচ্ছেন না, তাদের হয়তো প্রভিশনাল সার্টিফিকেট হয়ে যাবে বলে আমি একটা অনুমান করছি, এটুকু বলতে পারি। গত 8-9 মাস ধরে আপনাদের সিএ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরি। আমার চ্যানেল থেকে বহু মানুষ উপকার পেয়েছেন, নিজেরাও স্বীকার করেছেন, বহু মানুষ কটু কথা শুনেছেন, তার সত্ত্বেও আমি থামিনি। আমার অফিস থেকে বহু সার্টিফিকেট হয়েছে, এখনো হচ্ছে। আমি নিজে যেগুলো ফর্ম ফিল আপ করেছি বা করি তার মধ্যে বহু সার্টিফিকেট হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, বহু সার্টিফিকেট হয়েছে, আরো সার্টিফিকেট হবে, সব জায়গায় হবে, অন্য জায়গায় হবে, আমার কাছে হবে, যে যেখানে অ্যাপ্লিকেশন করেছেন সবই হবে। কারণ আজকে স্টেট এম্পাওয়ার কমিটি যেটা করছে, একটা ছিল আমাদের দাবি ছিল একটা নয়, অন্তত 5-6টা করলে সুবিধা হয়। কারণ রাজ্যের বিভিন্ন প্রান্তে যে অ্যাপ্লাই হচ্ছে তার সঙ্গে স্ক্রুটিনি করতে সময় লাগছে। দুটো এম্পাওয়ার কমিটি ইতিমধ্যে হয়ে গেছে, আপনারা জানেন। দুটো এম্পাওয়ার কমিটি 2 রকম সার্টিফিকেট বেরোচ্ছে, দুজনের সিগনেচার দিয়ে 2 রকম সার্টিফিকেট আসছে। আরো দুটো এম্পাওয়ার কমিটি অর্ডার হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে হলেই আগামী 8-10 দিনের মধ্যে বহু সার্টিফিকেট হবে। কিন্তু একদিনে প্রতিদিন বেশি সংখ্যায় বেরোবে, প্রতিদিন বেশি সংখ্যায় বেরোবে। এখন মোটামুটি 14,000 ঘরে কোনো সার্টিফিকেট এখনো পর্যন্ত আমি দেখিনি। গতকাল যেটা বেরিয়েছে 13,000-এর শেষের দিকের সংখ্যা, কিন্তু 14,000 এখন আমি চোখে পড়েনি। 13,000 মাঝামাঝি সংখ্যা, 13,500 এরকম সংখ্যা।
14,000 পড়েনি। যদি কারো সার্টিফিকেট 14,000 ছাড়িয়ে যায় নাম্বার, ডান দিকে কোনায় নাম্বার থাকে, তাহলে বুঝবেন দ্রুত কাজ হচ্ছে। 14,000, 15,000, 16,000, 17,000 এইভাবে যদি হাজারের সংখ্যাটা যদি বাড়তে থাকে, আপনারা ভাববেন দ্রুত সার্টিফিকেট হচ্ছে। যদিও নাম্বারটা পুরো ভারতবর্ষে এক জায়গা থেকে ইস্যু হয়, পুরো ভারতবর্ষে নাম্বার পর 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 পড়তে থাকে। আর যারা রেজিস্ট্রেশনে পেয়েছেন তাদেরটা অল্প সংখ্যা আছে, যদি বাড়তে থাকে ভাববেন সার্টিফিকেট আসছে। উদ্বাস্তু মানুষের আমি টেনশন দিই না, আমি টেনশন দূর করার চেষ্টা করি। অনলি লোকাল ঝন্টু মন্ডল টেনশন দূর করার চেষ্টা করে সিএ সম্পর্কে। কারণ রাজ্যের প্রথম থেকে যখন কাজ শুরু হয় তার একটা স্পর্শে আমি ছিলাম এবং চোখের সামনে মানুষের সার্টিফিকেট দেখেছি এবং মানুষের উৎকণ্ঠাও দেখেছি, মানুষের জ্বালাও দেখেছি। বর্তমান এসআইয়ের পরবর্তী সময় মানুষের জ্বালাটা আরো বেড়েছে। যেটুকু খবর সঞ্চয় করেছি আপনারা আশা করি ভালো খবর হবে। আমি যদিও অনুমান করে বিভিন্ন তথ্য ক্যালকুলেশন করে বলছি, আশা করি আপনাদের জন্য একটা সুরাহা হবে, এটুকু আমি আশা করছি। আগামী 10-12 দিনের মধ্যে একটা ভালো খবর আসতে চলেছে বলে আমি এই আজকের দাবি করে ভিডিও করছি। আমি এই ধরনের ভিডিও সাধারণত করি না, রিস্ক অত নিতে চাই না, উদ্বাস্তু মানুষের বিভ্রান্ত করি না। কিন্তু সংখ্যাটা বাড়তে থাকবে। আজকে 13,000 মাঝামাঝি আছে। সংখ্যা যদি প্রতিদিন সার্টিফিকেটে বাড়তে থাকে তাহলে ভাববেন আমার এই কথা সত্যতা আছে। সংখ্যা যদি বাড়তে থাকে, 13,000 মাঝামাঝি এখন মোটামুটি সার্টিফিকেট চলছে। সংখ্যা যদি বাড়তে থাকে ভাববেন আমার এই ভিডিও সত্যতা আছে। আর সংখ্যা যদি ঢিলেমি চলে তাহলে ভাববেন আমার ভিডিও সম্পূর্ণ মিথ্যা। এটুকু বলে প্রত্যেকে যদি ভিডিও ভালো লেগে থাকে, এরকম একটা খবর বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাও বাড়তে থাকুক, আমিও তথ্য দিতে থাকবো। এটুকু বলে উদ্বাস্তু মানুষের আবার প্রণাম জানিয়ে টেনশন মুক্ত করার জন্য এই ভিডিও করে আমার এই ছোট্ট ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন।